আর হাতে গোনা মাত্র কটি দিন, তারপরেই আমাদের সারা বছরের কাঙ্ক্ষিত দুর্গাপুজো। কিন্তু অন্যবারের দুর্গাপুজোর সঙ্গে এবারের দুর্গাপুজোর একটু পার্থক্য আছে, যেহেতু চারিদিককার আবহাওয়া সঙ্গে সঙ্গে মানসিক অবস্থা এবং মনের দিক দিয়ে একটু ভারী হয়ে আছে। তবুও সামনে যেহেতু পুজো, সেহেতু এই 5টা দিন আমরা মার কাছে প্রার্থনা করব সমস্ত অশুভ শক্তি যাতে নাশ হয় আর শুভ শক্তির উদয় হয়। আজকের ছোট্ট ভিডিওতে আমি তোমাদের বলবো মহালয়ার গুরুত্ব বা মহালয়ার যে তাত্ত্বিক দিক থেকে আছে তা কি বা কেন, সেই নিয়ে ছোট্ট ভিডিওটি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বা সদা নমস্তুতে। জয় মা, জয় মা, সকলের মঙ্গল করো মা তুমি। মানে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। হিন্দু ধর্মমতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণাদের জন্য প্রশস্ত একটি বিশেষ পক্ষ। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন। পুরাতত্ত্ব মতে এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা বা যম, তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করে। এইটা যদিও মতান্তর আছে। এই মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী। এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছেন দেবী এবং শুভ শক্তির আরাধনায় তাই মহালয়ার গুরুত্ব অপরিসীম। আমরা এখানে